পয়লায় বৈশাখ মানে নতুন বৎসর। নতুন বছরে আমাদের দেশে বর্তমান একটা যেটা চলছে সেটা হলো নতুন বছর মানে পয়লা বৈশাখ মানে পান্তা ইলিশ খেতে হবে। পান্তা ইলিশ না খেলে কি পয়লাই বৈশাখ কি থেকে যাবে? তো আমাদের দেশে বর্তমান মানুষ এই যে জিনিসটাকে যে আমাদেরকে পয়লাই বৈশাখ মানে পান্তা ইলিশ খেতে হবে, কিন্তু এই পান্তা ইলিশ মানে খাবো আর পয়লাই বৈশাখ হবে, তাছাড়া কি হবে না? কিন্তু হ্যাঁ, মূলত পয়লাই বৈশাখ পালন করবে এটা কারা, কাদের জন্য? পয়লাই বৈশাখ হলো হিন্দুদের জন্য। কারণ মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দুর ধর্ম পালন করবে। কারণ মানুষ, আমরা সবাই মানুষ, যার যার ধর্ম সেই পালন করবে, তাই না? তো যার যার ধর্ম সে পালন করবে। ওনাদের ধর্মতে, হিন্দু শাস্ত্রে ওনাদের পয়লাই বৈশাখ মানে ওনাদের একটা আনন্দের দিন, ওনারা খুব আনন্দ করে। তাই বলে আমাদের দেশের অনেক মুসলমান আছে, অনেক ফ্যামিলিতে আছে যে যদি আমরা পান্তা ইলিশ না খাই তাহলে আমাদের পয়লাই বৈশাখটা যে কেমন যেন হয়ে গেল, আমি কি যেন আমার হলো না, কিভাবে পয়লাই বৈশাখ গেল। এটা কিন্তু আসলে আমাদের দেশের যে বর্তমান একটা কালচার, বর্তমান যে এই জিনিসটা অনেক ফ্যামিলিতে হচ্ছে এবং অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আসলে আদৌ এটার সুব্যাখ্যা কেউ কি দিতে পারবে যে আমি যদি পান্তা ইলিশ না খাই আমার পয়লাই বৈশাখ আমার জন্য কি বয়ে যাবে, থেকে যাবে? কিন্তু না, আমাদের দেশের মুসলমানগুলা, তাদেরকে আমি বলছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কিন্তু ভাই অনেকের ফ্যামিলিতে আছে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, দেখেন পয়লাই বৈশাখে যে ইলিশ মাছ যদি পান্তায় ইলিশ না হয় তাহলে পয়লাই বৈশাখ যে হবে না, অবশ্যই ইলিশ মাছ আনতে হবে। এই কারণে আমাদের দেশে বর্তমান দেখুন যে যেমন 13 তারিখ 14 তারিখ তো পয়লাই বৈশাখ, 13 তারিখে ইলিশ মাছের এত চড়া দাম,